আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়াইতে হজরত হারেস ইবনে হাসাম রাদারদানের ইসলাম গ্রহণ। হজরত আবদুল্লাহ ইবনে একরামা রাদারদানু বলেন, মক্কা বিজয়ের দিন হারেস ইবনে হেসাম ও আবদুল্লাহ ইবনে আবি রাবিয়া ও হজরত উম্মে হানি বিনতে আবি তালেব রাদাদা আনহারের নিকট আসিলেন এবং তার নিকট আশ্রয় চাইলেন। আমরা উভয় তোমার আশ্রয় প্রার্থনা করিতেছি। তিনি তাদের উভয়কে আশ্রয় দান করিলেন। কিছুক্ষণ পর হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সেখানে আসিলেন এবং তিনি উভয়কে দেখিয়া তলোয়ার উত্তোলন করত তাদের উপর আক্রমণ করিতে উদ্যত হইলেন। হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা তাদেরকে বাঁচাবার উদ্দেশ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জড়াইয়া ধরিলেন এবং বলিলেন, সমস্ত লোকদের মধ্যে তুমি আমার সহিত এই ব্যবহার করিতেছ। তাদেরকে যদি মারিতে হয় তবে প্রথমে আমাকে শেষ করিয়া দাও। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বলিয়া বাহির হইয়া গেলেন যে, তুমি মুশরিকদিগকে আশ্রয় দান করিতেছ। হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপন মায়ের পেটের ভাই আলী আমার সহিত এমন ব্যবহার করিয়াছে যে তার হাত হইতে নিস্তার পাওয়াই কঠিন হইয়া পড়িয়াছিল। আমি আমার দুই মুশরিকদেরকে আশ্রয় দান করিয়াছি, আর আলী তাহাদিগকে কতল করিয়ার জন্য আক্রমণ করিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার এইরূপ করা উচিত হয় নাই। তুমি যাদেরকে আশ্রয় দান করিয়াছ আমরাও তাদেরকে আশ্রয় দান করিলাম। তুমি যাদেরকে নিরাপত্তা দিয়াছ আমরাও তাদেরকে নিরাপত্তা দান করিলাম। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ফিরিয়া আসিয়া তাদের উভয়কে এই সংবাদ দিলে তারা নিজ নিজ ঘরে চলিয়া গেলেন। অতঃপর কেউ আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিল যে হারেস ইবনে হিশাম ও হযরত আবদুল্লাহ ইবনে আবি রাবিয়া ও জাফরানি চাদর পরিধান করিয়া গর্ভভরে নিজের মজলিসে বসিয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা তাদের সহিত কোন রূপ দুর্ব্যবহার করিতে পারিবে না, কারণ আমরা তাদেরকে নিরাপত্তা দান করিয়াছি। হারেস ইবনে হিশাম বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সকল ময়দানে মুশরিকদের পক্ষ হইয়া যুদ্ধ করিতে দেখিয়াছেন। এখন আমি যখন তার খেদমতে উপস্থিত হইব এবং তিনি আমার প্রতি দৃষ্টি করিবেন, তখন আমার কতটা লজ্জা হইবে। কিন্তু আবার তার সদ্ব্যবহার ও দয়ার কথা স্মরণ করিয়া সাক্ষাৎ করিতে গেলাম। তিনি মসজিদে হারামে প্রবেশ করিতেছিলেন। এমন সময় তার সহিত সাক্ষাৎ হইল। তিনি অত্যন্ত হাসি মুখে আমার প্রতি চাইলেন এবং থামিয়া গেলেন। আমি তাহার নিকট পৌঁছায় সালাম দিলাম এবং কালেমা শাহাদাত পাঠ করিলাম। তিনি বলিলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তোমাকে হেদায়েত দান করিয়াছেন। তোমার ন্যায় ব্যক্তি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকিতে পারে না। হযরত হারেস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, খোদার কসম, আমি মনে করি যে ইসলামের ন্যায় দিন হইতে অজ্ঞ থাকা উচিত নয়। হাকিম। হযরত নুজাইর ইবনে হারেস আবদারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ। হযরত মুহাম্মদ ইবনে সুরাবিল আবদারি রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত নুজাইর ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু লোকদের মধ্যে বড় আলেম ছিলেন। তিনি বলিতেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বাপদাদা ধর্মের উপর মৃত্যুবরণ করিবার পূর্বে আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করিয়াছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করিয়া আমাদের উপর দয়া করিয়াছেন। আমি তাহার বিপক্ষে কুরাইশদের সহিত সর্বদা চেষ্টা করিয়াছি। অবশেষে মক্কা বিজয়ের বছর তিনি যখন হুনাইনের উদ্দেশ্যে বাহির হইলেন, তখন আমরাও তাহার সহিত বাহির হইলাম। আমাদের উদ্দেশ্য এই ছিল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হন তবে আমরা তাহার বিরুদ্ধে শত্রুপক্ষকে সাহায্য করিব, কিন্তু আমরা তাহা করিতে পারিলাম না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেউরানায় গেলেন, খোদার কসম, আমি তখনও পূর্বে নাই ইচ্ছা পোষণ করিতেছিলাম। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমার সাক্ষাৎ হইল। আল্লাহ হাফেজ।